আখের প্রচারের জন্য আনোয়ার হোসেন রাজনীতি করে না। কারণ অনেক বছর আওয়ামী লীগের নেতৃত্বে আমরা রয়েছি। আনোয়ার হোসেন নামে কেউ বলতে পারবেন না আনোয়ার হোসেন কেউ হুমকি দিয়ে কেউ বাড়ি দখল করেছে, চাঁদাবাজি করেছে, মানুষ হত্যা করেছে, এমন লোক আনোয়ার হোসেন নাই। অনেকে বলে আনোয়ার হোসেন একজন ক্লিন ইমেজের লোক। আমাকে যখন মানুষ যখন আমাকে বলে ভাই আপনার নামে কোনো ক্লেম দেয়, আমি তখন আমার বুক ভরে যায়। আমার মেয়েকে আমি রিক্সা দিয়ে যাই, অনেকে আমরা সালাম করে, আমার মেয়ে বলে মা বাবা তোমাকে এত মানুষ সালাম করে কেন? আমি বলি মানুষ আমাকে ভালোবাসে, এটি আমার জীবনে অনেক পাওয়া। আচ্ছা, আবার মানুষ অনেক নেতারাও বলে আনোয়ার ভাই এত বছর আওয়ামী লীগ করলেন, আপনার তো গাড়ি বাড়ি কোনো কিছু নাই। আমি গাড়ি বাড়ি আমার দরকার নেই, মানুষের ভালোবাসে আমার সম্পদ, মানুষের ভালোবাসে আমার সম্পদ, এটা নিয়ে আমি বাঁচতে চাই। তাই বন্ধুগণ, আজকে আপনাদের কাছে আমি একটা জিনিস বলতে চাই, সংগঠনকে শক্তিশালী করেন। সংগঠন শক্তির বিকল্প নাই, সংগঠনের শক্তি বৃদ্ধি ছাড়া কোনো বিকল্প নাই। মারামারি হানাহানি দলাদলি করে আজকে আমাদের এই সংগঠনকে অচল করে যারা আজকে এগুলি করছে, তারা আজকে সংগঠনের বিরোধী কার্যকলাপ করছে, তাদের কাছে আহ্বান, আসুন সবাই মিলে আমরা দলকে করি। আজকে শেখ হাসিনা কত পরিশ্রম করছেন এই দেশের জন্য, আজকে এই তার দিকে আসুন, আল্লাহ আসুন, আজকে আমরা দলকে সংগঠন করি, ওই বিভাজন সৃষ্টি হবে, ঐক্যবদ্ধ হয়ে এই দলকে পরিচালনা করি। নেতা কর্মীদের কাছে আমরা কে বাদ করলো, কে যারা বাদ করেছে তারা আসেন, আমাদেরকে বলেন, আমরা বাদ করছি, আপনাদের সুযোগ আমরা করে দিব। তারপরে আছে দলকে সংগঠন করে জনগণ শেখ হাসিনা আজকে দলকে এগিয়ে নিয়ে যায়। দলকে এগিয়ে নিয়ে গেলে আজকে এত ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র পরিহার করে আজকে আমি ঐক্যবদ্ধভাবে যদি দলটা প্রচার করতে পারি, তো কোনো ষড়যন্ত্রে আজকে শেখ হাসিনাকে বিজয়িত করতে পারবে না। তাই বন্ধুগণ, আর বক্তব্য দীর্ঘ আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানায়। আজকে যারা আইলো, যারা আজকে কষ্ট স্বীকার করে এই যারা আসছেন আমাদের বক্তব্য শুনেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং যারা আজকে আয়োজন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে সংগঠন আছে বলে আজকে এই অবস্থা সৃষ্টি হল, সংগঠন না থাকলে আর এই এলাকায় এই কর্মী সভা হতো না। তাই সবাইকে আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আগামী যে শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত সচেতনতা পূরণে বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাবে এবং এই এলাকা একটা সুন্দর হবে। এই আহ্বান আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা।